মাঝরাতে হাসবেন্ডের জন্য পছন্দের খাবার রান্না করলাম। আর যদি সেটা হয় নুডলস, তাহলে তো কোনো কথাই নেই। প্রথমে নুডলসগুলোকে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করা শেষে আমি একটি জালিতে নুডলসগুলো ছেঁকে নিলাম। এরপর আমি একটি কড়াইতে অল্প পরিমাণ তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি অল্প দিয়েছি, যাতে আমার মেয়েও খেতে পারে। এরপর দিয়ে দিলাম গাজর কুচি। আসলে গাজরটা এরকম কুচি করে নুডলস রান্না করলে নুডলসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম টমেটো। সবগুলো এভাবে মিশিয়ে নেবার পর এখন দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করা নুডলস। আসলে রেগুলার নুডলস রান্না করার সময় আমি আগে থেকেই সেদ্ধ করে নেই না, একেবারেই বসিয়ে দিই, তাতে সময়ও অনেকটা কম লাগে। এখন নুডলসগুলোকে নেড়েচেড়ে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। একইভাবে নুডলসের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আমার হাতের নুডলস আমার হাসবেন্ড খুবই পছন্দ করে। সচরাচর আমি যেভাবে নুডলস রান্না করি, আজকে তার চেয়ে একটু ভিন্নভাবেই রান্না করব। এরপর মেইন উপকরণ মশলাটা দিয়ে দিলাম। নুডলসের আসল স্বাদই হচ্ছে তার মশলায়। বর্তমানে সবগুলো ব্র্যান্ডের নুডলসের মশলায় এত পরিমাণ লবণ থাকে, যা মুখে দেওয়া যায় না। আমি রেগুলার রান্না করার সময় মশলাটা একটু কমিয়ে দিই। যদি ৩ প্যাকেট রান্না করি তাহলে মশলা ২ প্যাকেট দেই, এতে নুডলসের স্বাদটাও ঠিকঠাক থাকে আর খেতেও অনেক মজা। যদি আপনারা খুব বেশি পরিমাণ সবজি ইউজ করেন তাহলে এই মশলাটা ঠিক আছে। মশলা দিয়ে নুডলসটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই তো তৈরি হয়ে গেল খুবই কম সময়ের মধ্যে মজাদার নুডলস। এখন হচ্ছে খাবার পালা। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। আমার মেয়েও তার বাবা খুবই পছন্দ করে খেয়েছে।